ফেসবুক প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। এই সমস্যা কি আপনার আসছে? আপনি কোনোভাবে সমাধান করতে পারতেছেন না? তাহলে আজকের এই ভিডিওটা দেখেন। প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এই সমস্যা যাদের আসছে কিভাবে আপনারা এই সমস্যার সমাধান করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনি যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু সেই ইস্যুটা আপনারা রিমুভ করতে পারবেন না। তো চলুন এবার কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। প্রথমত আপনি যে কাজটা করবেন, ফেসবুকে আসবেন, আপনার ফেসবুক আইডিতে আসবেন। আসার পরে এখান থেকে আপনার প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন তিনটা থ্রি ডট দেখতে পাচ্ছেন। সো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইওর প্রপার লিঙ্ক লেখা আছে, নিচে আছে কপি লিঙ্ক দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে আপনি লিঙ্কটা কপি করবেন। দেখতে পাচ্ছেন কপি হয়ে গেছে। কপি করার পর এখান থেকে আপনি ব্যাক করে চলে আসবেন। এবার আপনি এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে পেয়ে যাবেন টুলস দেখতে পাচ্ছেন লেখা আছে, টুলসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি নিচে আসবেন। নিচে আসার পরে আপনি এখানে পেয়ে যাবেন ক্রিয়েটর সাপোর্ট দেখতে পাচ্ছেন। সো আপনি এখান থেকে ক্রিয়েটর সাপোর্টে ক্লিক করে দিবেন, আপনি যেহেতু সাপোর্ট চাচ্ছেন। তারপর এখানে লেখা আছে রিপোর্টেড টেকনিক্যাল প্রবলেম দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ইনক্লুড দেখতে পাচ্ছেন। সো আপনি এখান থেকে ইনক্লুডে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এখানে লেখা আছে সিলেক্ট প্রোডাক্ট। আপনার এখানে অনেকগুলো অপশন আসবে এখান থেকে, যেহেতু আপনার প্রোফাইলের মধ্যে ইস্যু আসছে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রোফাইল। আপনি প্রোফাইলটা খুঁজে বের করবেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি যে কাজটি করবেন, এই যে প্রথমে লেখা আছে আপলোড ফ্রম ফোন, এখানে একটা স্ক্রিনশট আপনার থাকতে পারে, এটা ক্রস করে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার যে সমস্যাটা আছে সমস্যাটার একটা স্ক্রিনশট আপনি দিয়ে দিবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু যে সমস্যাটা, এই সমস্যাটার একটা স্ক্রিনশট আপনারা আগে থেকে নিয়ে রাখবেন। ঠিক আছে, এখান থেকে আগে থেকে নিয়ে রাখবেন। নেওয়ার পরে এই স্ক্রিনশটটা আপনারা এইখান থেকে ক্লিক করে এটা দিয়ে দিবেন। ঠিক আছে, এখান থেকে দিয়ে দিবেন। তারপর এখানে লেখা আছে ডিসক্রাইব দ্য ইস্যু, এই ইস্যুর সম্পর্কে আপনাকে লিখতে হবে। ঠিক আছে, আপনার কি ইস্যু আসছে ইস্যুর সম্পর্কে আপনাকে লিখতে হবে। এখন আপনি কি লিখবেন আপনি তো জানেন না। তো আমি এখান থেকে লিঙ্কটা কপি করে দিলাম। ছবিও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি লেখাটা লিখে দিয়েছি। এই লেখাটা আপনারা যদি না লিখতে পারেন আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লেখাটা পেয়ে যাবেন। এখানে আমি লিখে দিয়েছি ডিয়ার রেসপেক্ট ফেসবুক টিম। এখান থেকে আমি এই যে লেখাগুলো লিখছি দেখতে পাচ্ছেন, এই লেখাগুলা আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা প্রথম কমেন্টে পেয়ে যাবেন। ঠিক আছে, আমি আবার বলছি এই লেখাগুলা সুন্দর করে আমার ভিডিওর কমেন্ট থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা খাতায় লেখা রাখবেন বা মোবাইলে তুলবেন। তোলার পরে সুন্দর করে লেখাটা সুন্দর করে আপনি দিয়ে দিবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রোফাইল লিঙ্ক, যে কপি করেছিলেন এখান থেকে চাপ দিয়ে এই যে ফেস্ট লেখা আছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। ফেস্ট এখানে এখানে ক্লিক করলে আপনার লিঙ্কটা এখানে চলে আসবে। এই লেখাগুলো আগে লিখবেন, তারপরে প্রোফাইল লিঙ্কটা এখানে এরকমভাবে লেখার পরে এই যে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে উপরে দেখতে পাচ্ছেন একটা সেন্ড একটা অপশন আছে, এখানে ক্লিক করে এটা সেন্ড করে দিবেন। সো ভিউয়ার সেন্ড করার পরে ফেসবুক কিন্তু আপনার সেই আইডিটা রিসার্চ করবে, দেখবে। দেখার পরে আপনার আইডিতে সমস্যা না থাকলে আপনার আইডিটা কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। এটার ডেট হচ্ছে 90 দিন। 90 দিনের মধ্যে কিন্তু আপনার সেই ইস্যুটা চলে যাবে। ঠিক আছে, আমি আবারও বলছি, আপনি রিপোর্টটা করার পরে একটানা 7 দিন করবেন। একটানা 7 দিন করার পরে 90 দিনের মধ্যে কিন্তু আপনার সেই ইস্যুটা চলে যাবে আশা করি। তারপরও আপনি যদি আপনার সেই আইডির মধ্যে নিয়মিত কাজ করেন, নিয়মিত ফেসবুকে কাজ করেন, ফেসবুকের রুলস মেনে কাজ করেন, তো বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও।